विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जया पताका स्वामी नीति नामिने नमः शशिपादाय नितैकीपदायने गौरकथाधामोदाय नगरग्रामोदारिणे। श्रीमद्भागवत गीता যথাযথ प्रथम अध्याय श्लोक 14। सर्व उपनिषद गाभ दग्धा गोपालनंदन पार्थवत्स सुधीर्भक्ता दुग्धम घृतामृतमहात्। श्लोक 14। ततो सेतुइहयैर्युक्ते महति सन्नन्धे स्थितौ माधव पाण्डवश्च एव दिव्यौ शङ्खं प्रदुद्मतु। অনুবাদ। অপরপক্ষে শ্বেত অশ্বচলিত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ অর্জুন উভয় তাদের দিব্য শঙ্খ বাজালেন। প্রভুপাদ কর্তৃক তাৎপর্যতে বলছেন, ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনের হতস্থিত শঙ্খকে দিব্য বলে বর্ণনা করা হয়েছে। দিব্য শঙ্খের ধ্বনি এই শ্বেতকেই প্রদান করল যে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবপক্ষে যোগদান করার জন্য অপরপক্ষে বিজয়ী হওয়ার কোনো আশাই ছিল না। জয়স্তু পাণ্ডবপুত্রানাম যেষাং পক্ষে জনার্দন। ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে থাকার জন্যে বিজয় সর্বদা পাণ্ডুপুত্রদের মতন ব্যক্তিদের সঙ্গেই থাকে। ভগবান যখন যেখানে থাকেন সৌভাগ্য লক্ষ্মীও সেখানেই অবস্থান করেন, কারণ সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তার পতির অনুগামিনী। তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খধ্বনির মাধ্যমে তিনি ইঙ্গিত করা হয়েছে যে অর্জুনের জন্যে বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে। তাছাড়া যে রথে দুই সখা উপবিষ্ট ছিলেন তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিল এবং এটি এই ইঙ্গিতই বহন করছে যে এই রথে ত্রিভুবনের সর্বত্র বিজয় লাভে সমর্থ। প্রভুপাদ কর্তৃক তাৎপর্যতে কি বলছেন? প্রভুপাদ কর্তৃক এই শ্লোকে তাৎপর্যতে বলছেন যে যুদ্ধ শুরু হতে চলেছে কুরুক্ষেত্রের মাঠে। কৌরব পক্ষের শঙ্খ বেজে গেছে। ভীষ্মদেবের সাথে সাথে সবাই শঙ্খ বাজিয়েছে। এখন পরের অপরপক্ষ শঙ্খের বর্ণনা চলছে। ভগবান কৃষ্ণ এবং অর্জুন তাদের রথে বসে শঙ্খ বাজাবেন, শঙ্খ বাজাচ্ছেন। তো শঙ্খের বর্ণনা দিতে গিয়ে সঞ্জয় বলছেন,